সম্মানীয় দর্শকবৃন্দ, সাধারণ মানুষের জন্য সুখবর। বাংলা আবাস যোজনা অর্থাৎ প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি তৈরির টাকা আপনারা জানেন দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর তরফ থেকে জানানো হয়েছিল আবাস যোজনার টাকা রাজ্য সরকারই সাধারণ মানুষকে মিটিয়ে দেবে। সেই নিয়ে উঠে এলো গুরুত্বপূর্ণ আপডেট। আপনাদের জন্য এই ভিডিওতে দুটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। যারা এখনও পর্যন্ত আবেদন করেননি তারাও আবেদন জানাতে পারেন। কিভাবে আপনারা আবেদন জানাবেন সেটিও এই ভিডিওতে আপনাদের জানানো হবে। এর পাশাপাশি বাড়ি তৈরির টাকা সরকার কখন দিতে চলেছে সেই নিয়েও গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রাখতে ভুলবেন না। এবং যেসব ব্যক্তি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। দেখুন, আবাস যোজনা সম্পর্কে যে গুরুত্বপূর্ণ আপডেট সেই সম্পর্কে প্রতিবেদনে কি বলা হয়েছে আপনারা সরাসরি দেখুন। বাংলায় 11 লক্ষ বাড়ি তৈরির ছাড়পত্র দিয়েও তার টাকা দেয়নি কেন্দ্র। এইভাবে কেটে গিয়েছে 1.5 বছরেরও বেশি সময়। ফলে বাধ্য হয়েই ডিসেম্বরের মধ্যে বাড়ি তৈরির টাকা কেন্দ্র না দিলে রাজ্যের কোষাগার থেকেই গরিবের বাড়ি করে দেবেন বলে কথা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই পরিস্থিতিতে মাথায় পাকা ছাদের আশায় সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে প্রতিদিন বাড়ি তৈরির অনুদান চেয়ে নতুন করে আবেদন করছেন হাজার হাজার মানুষ। সরাসরি মুখ্যমন্ত্রীর সেলে আসা আবেদনের সংখ্যা দেখে চক্ষু চড়ক গাছ খোদ পদস্থ কর্তাদের। 2023 সালের 8 জুন সরাসরি মুখ্যমন্ত্রী হেল্পলাইন নম্বর চালু করেছে রাজ্য সরকার। সেখানে যোগাযোগ করে সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে যে কোনো অভিযোগ জানাতে পারে আমজনতা। নবান্ন সূত্রের খবর, শুরুর দিন থেকে এখনও পর্যন্ত শুধুমাত্র পাকা বাড়ি চেয়ে আবেদন এসেছে 1,34,000। এখানেই শেষ নয়, এই সমস্ত আবেদনকারীর একাংশ আবার মরিয়া হয়ে একাধিকবারও আবেদন করেছেন সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে। একই ব্যক্তির একাধিক আবেদনের সংখ্যাটিও বেশ বড়। রাজ্যের বিশ্লেষণে এমন 38,842টি আবেদনের কথা জানা গিয়েছে। যাচাই করে দেখা গিয়েছে যে এদের কিছু আবার বাড়ি পাওয়ার যোগ্যই নয়। পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার জানান, রাজ্যের গরিব মানুষকে ঠকাচ্ছেন মোদিবাবু। ওর মায়া মমতা বলে কিছু নেই, উনি শুধুই সংকীর্ণ রাজনীতি করেন। ওর অধ্যত্বের কাছে গরিব মানুষের আর্জির কোনো দাম নেই। ঠিক সময় টাকা ছাড়লে মানুষকে এমনভাবে হাপিক টেস্ট করতে হতো না। এই পরিস্থিতিতে যিনি তাদের সুরাহা দিতে পারেন, স্বাভাবিকভাবেই তার কাছে সাধারণ মানুষ আবেদন জানাচ্ছেন। আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটি গরিবের পাশে দাঁড়িয়েছেন, তাই তিনি সকলের ভরসা। সরাসরি মুখ্যমন্ত্রীর মাধ্যমে পঞ্চায়েত দপ্তরের অধীন থাকা আবাস, গ্রামীণ রাস্তা, 100 দিনের কাজ, নিকাশি ব্যবস্থা, স্বাস্থ্য, পানীয় জল, বেআইনি নির্মাণ, বার্ধক্য ভাতাসহ 21টি বিষয় নিয়ে সাধারণ মানুষ অভিযোগ জানায়। সূত্রের খবর, এর মধ্যে সবচেয়ে বেশি আবেদন এসেছে বাড়ি তৈরির অনুদান চেয়ে। তারপরে রয়েছে গ্রামীণ রাস্তা তৈরির দাবি জানিয়ে আবেদন, তার সংখ্যা 83,451। পথশ্রী প্রকল্পের আবেদনে সাড়া দিয়ে রাজ্য সরকার বহু রাস্তার কাজ করেছে। 100 দিনের কাজের আবেদন এসেছে 7,841টি। সেগুলির সুরাহা করা হয়েছে কর্মশ্রী প্রকল্পের মাধ্যমে। কিন্তু আবাসের ক্ষেত্রে সকলের নজর রয়েছে ডিসেম্বর মাসের দিকে। ওই 11 লক্ষ বাড়ি টাকা কেন্দ্র না দিলে গ্রামীণ আবাস প্রকল্পের চূড়ান্ত তালিকার পাশাপাশি সরাসরি মুখ্যমন্ত্রীর মাধ্যমে যারা আবেদন জানিয়েছেন তাদেরও টাকা তখন দেওয়া হয় কিনা সেদিকেই নজর সকলের। উল্লেখ্য, সরাসরি মুখ্যমন্ত্রীর মাধ্যমে আসা আবেদন যাচাই করে তালিকা তৈরি রাখা হচ্ছে। তাহলে বুঝতে পারছেন, আবাস যোজনার ক্ষেত্রে দুটি গুরুত্বপূর্ণ আপডেট আপনারা জানলেন। এখনও আপনারা যদি চান যে আবেদন করবেন বাড়ির অনুদান চেয়ে, তাহলে সরাসরি মুখ্যমন্ত্রীতে ফোন করে নিজেদের নাম নথিভুক্ত করুন। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই বাড়ি পাওয়ার যোগ্য বলে বিবেচিত হতে হবে।
ধন্যবাদ।